দিনটা ছিল সানডে। আমি সমস্ত কাজ সেরে মাটন রান্না করতে বসেছি। এমন সময় ননদিনী রান্নাঘরে এসে ফ্রিজ খুলে চেঁচিয়ে উঠে বলল, বৌদি, আমার ফেসিয়ালের স্ট্রবেরি দইটা কোথায়? তুমি আবার মটনে দিয়ে দাওনি তো? একে তো এই প্রচন্ড গরমে রান্না করতে হচ্ছে, তার উপরে আবার ননদিনীর এসব কথা আমার ঠিক হজম না হওয়াতে আমি স্পষ্ট বলে দিলাম, না গো, তোমার ওই 200 টাকার টক দই আমার 800 টাকার মাটনে দিয়ে আমার রান্নার নাম আমি খারাপ করতে চাই না। আর যদি দিয়েও থাকি তাহলে ক্ষতি কি? তুমিও তো গত সপ্তাহে আমার নতুন শাড়িটা পরে গিয়ে ছিঁড়ে নিয়ে চলে এসেছো। আমি কি তোমাকে কিছু বলেছি? নিজের দোষটা এভাবে আমার মুখে শুনে ও আর রান্নাঘরে থাকতে না পেরে গজগজ করতে করতে ঢুকলো শাশুড়িমার ঘরে। 5 মিনিট পরে দেখি ননদিনী শাশুড়িমার ঘর থেকে বেরোচ্ছে কাঁদতে কাঁদতে, আর শাশুড়িমাও প্রচন্ড চিৎকার করতে করতে বলছে, তোদের দুজনকেই আজ সেদ্ধ ভাত খাওয়াবো। রোজ রোজ তোর একই নালিশ, আমার আর ভালো লাগে না বাপু। বেশ কিছুক্ষণ পর আমার মাথা ঠান্ডা হয়ে যাওয়াতে বুঝতে পারলাম ননদিনীকে এভাবে বলাটা আমার হয়তো ঠিক হয়নি, তাই ওকে সারপ্রাইজ দিতে বানালাম এগ ললিপপ।